রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার মাজার ও বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে হামলা হয়েছে। জুমার নামাজের পর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে সেখান থেকে তুলে পদ্মার মোড়ে দেয় তারা। তুলে আগুন দায় কার, কে এই নুরা পাগলা? আজকে আমরা জানবো মারুফ হায়দার ভাইয়ের থেকে এবং আপনাদের সাথে আছে আমি স্নিগ্ধা আখি। জি মারুফ হায়দার ভাইয়া, ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে উন্নত সময় সকল দর্শকদেরকে। যে সম্প্রতি যে ঘটে যাওয়ার ঘটনা সেটা হচ্ছে রাজবাড়ী গোয়ালন্দ ঘাটের 5 নম্বর ওয়ার্ডের নুরুল হক নুরু পাগলার একটি ঘটনা। নুরুল হক নুরু পাগলা হচ্ছে মানে মানুষ যার কার্যক্রম শুরু থেকে বিতর্কিত। সে 80-র দশকে সে মাটির বদনা দিয়ে ভালো গান বাজনা করত এবং এক পর্যায়ে সে নিজেকে ইমাম মাহাদি হিসেবে পরিচিত করেন সবাইকে। এবং তখন 1993 সালে এই নিয়ে খুব হইচই লেগে যায় ওই এলাকায়। তখন উৎসুক জনতা, এলাকাবাসী, মুসল্লিরা তারা এসে তার সাথে একটি বাক বিতণ্ড হয় এবং তাকে তখন ওই এলাকা থেকে সবাই যখন তাকে চাপ দেয় তখন সে একটি মুসলিকা দেয় যে এইরকম ঘটনা বা এরকম কার্যক্রম সে পুনরায় আর করবে না বলে একটি অঙ্গীকারবদ্ধ করে। তো এরপর সে ওই এলাকা থেকে ত্যাগ করে সে চলে যায়। চলে যাওয়ার পর ঠিক আবার পুনরায় যখন ফেরত আসে তখন সে আবার এসে ওই খানকা শরীফ বলে বা ওই মাজার শরীফ যেটাকে বলে ওটাকে সে নির্মাণ করে, একই কার্যক্রম আবার চালু নির্মাণ করে সে আবার সে নিজে ইমাম মাহাদি পরিচয় দিয়ে থাকে এবং বিতর্কিত কার্যক্রমগুলো সে করে থাকে। যে আপনি জানেন যে তার কিছু অনুসারী হয়ে থাকে। মোটামুটি আমাদের এই ফরিদপুর অঞ্চলে অনেক কামেল, মুর্শিদ বা বড় বড় পীর আউলিয়ারা এখানে সমাধিত হয়েছে, তাদের নামে আটরশি, চন্দ্রপাড়া তারা রয়েছে। তা উনি আসলে ঠিক ওরকম একটা কিছু করতে চেয়েছিল, কিন্তু আসলে এটা তো আসলে যারা কামেল বা যারা পীর তারা তো আল্লাহর প্রদত্ত, আল্লাহর হুকুমেই বা ইসলাম প্রচার করেই কিন্তু তারা এই জায়গায় আসে। উনি তো নিজে দাবি করেছে। হ্যাঁ, উনি নিজেকে ইমাম মাহাদি বলতো এবং একটি মাজার পূজারও ছিল। হ্যাঁ, মাজার পূজারও ছিল। তো ওনার কার্যক্রম সবগুলি ছিল বিতর্কিত। জানাজার পরে দাফনটা হয় সেখানে কিন্তু আমরা উত্তর দিকে মাথা দেই, পা দেয় হচ্ছে দক্ষিণ দিকে। সে কিন্তু এটা উল্টা করেছে, সে কিন্তু দক্ষিণ দিকে মাথা দেয়, পা দেয় উত্তর দিকে। এইরকম তার অনুসারীদেরকে সে এভাবে সাজেস্ট করেছে, শিখিয়েছে। এবং দেখুন সে কিন্তু আমাদের পবিত্র কোরআনকে সে বিভিন্ন অবমাননাকর উক্তি করেছে। যেরকম তিনি বলেছেন যে কোরআন হচ্ছে মূল্যহীন। তারপর সে নিজে কালিমা তৈরি করেছেন, বিভিন্ন কার্যক্রম করেছে যেটা মুসলমানদের সাথে যায় না। আমাদের ধর্মে সেটা নাই, ধর্মে অবমাননাকর আর কি কার্যক্রম সে করেছে। তো এইসব কার্যক্রম যে যখন থেকে করে তখন থেকে কিন্তু মানুষের মনে ওনার প্রতি একটি হিংসা বা ওনার প্রতি একটি আক্রোশ কিন্তু মানুষের ছিল। এটাই স্বাভাবিক, যেহেতু মানুষ, আমরা মুসলমান, আমরা কিন্তু আসলে তেমন ধর্ম পালন করতে পারি না। এরপর যদি কেউ এসে আমাদের ধর্মকে নষ্ট করার চেষ্টা করে বা আমাদের ধর্ম নিয়ে তারা কেউ যদি খেলা করে তখন তো অটোমেটিকলি আমাদের একটি জ্বালা বা আমাদের একটু উজ্জীবিত কণ্ঠ যে রয়েছে সেটা তো নিজে জাগিয়ে যায়। এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যেহেতু আমরা আসলে মুসলমান হয়েও, সুন্নি মুসলমান হয়েও কিন্তু আমরা নিজের কাজগুলি আমরা করতে পারি না। আমরা কিন্তু নামে মুসলমান, কিন্তু মুসলমানের যে কার্যক্রম সেটা কিন্তু আমরা বাস্তবে পরিচালনা করতে পারি না, কারণ আমাদের অনেক বাধ্যতা আছে যে কারণে আমরা পারি না বা অনেক ক্ষেত্রে আমাদের করা হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আর যদি এইরকম এই যে আপনার নুরু পাগলার মতো লোকগুলি আমাদের কিন্তু তারা কিন্তু এইসব কার্যক্রম করে আমাদেরকে আরো এমনিতে আমরা টেনশনে থাকি বিভিন্ন ধরনের, যে কিয়ামতকে নিয়ে আমরা ভাবি। আমরা এমনিতে আমরা ধ্যান জিগির বলেন বা দোয়া দরুদ নামাজ কালাম তেমন পড়তে পারি। আসলে আমরা দেখবেন আপনার বেশিরভাগ শুধু শুক্রবারে জুমার নামাজটাই পড়ি, আর অন্যান্য নামাজ কিন্তু আমরা পড়তে পারি না। আর এক শ্রেণী যারা আছে তারা ঠিকই পড়ে, কিন্তু আমাদের এই ধর্মকে তারা বিকশিত করে কিন্তু এই ধরনের পাগল, নুরা পাগলার মতো লোকেরা তারা কিন্তু আমাদের ধর্মকে বিতর্কিত করে। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধর্মকে হাজার টুকরার মতো বা ধর্মকে অনেকগুলি রূপ ধারণ করাবে আমরা নিজেরা করব, ঠিক তারই বহিঃপ্রকাশ কিন্তু এরকম নুরুল পাগলার কার্যক্রমে। তো যাই হোক, এখন এটাও ব্যাপার যে সেটা হচ্ছে যেহেতু আমরা সে সেকুলার হতে পারে, কিন্তু তার তো আমাদের ধর্মের উপর আঘাত দিয়ে সেকুলার হতে পারে না। আর আমাদেরও বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে একটি মানুষ যে তার
দেহটা থাকে ওটার কোনো মূল্যহীন, সেটাকে কেন আমরা তার পচা মাটি খনন করে নিয়ে এসে আমরা তো আবার তাকে আবার এই পদ্মার মোড়ে নিয়ে এসে তাকে আবার দিল, যারা ধরিয়ে দিল তাদেরকেই বলছি এটা কেন? তাহলে তো আপনারা এটা তো ধর্মর কাজ করেন না, আপনারা তাহলে হিন্দু ধর্মের কাজ করেছেন, আরেকটি ধর্মের কাজ করেছেন। আরেকটি ধর্মেতে মৃতদেহ শর্টকাট করে বা আপনারা তো তাই করলেন, তাহলে কি করলেন আপনারা? আপনারা তো এখানে জানাজা পড়িয়ে সে যেরকম আপনার তার মাথা যেরকম দক্ষিণ দিকে দিচ্ছে, আমরা তাকে জানাজা পড়িয়ে তাকে উত্তর দিকে মাথা রেখে দক্ষিণ দিকে পা দিতাম, আমাদের যে মুসলমান যে কার্যকলাপ সেটাই করতাম, তাহলে আমরা বুঝাই দিতে পারতাম যে সে যখন জীবিত ছিল তাকে পারিনি, মৃত্যুটার সাথে আমরা পেরেছি, তাও এটা তার অনুসারীরা বুঝতো, মানতো। কিন্তু আমরা কি করলাম, আমরা এগ্রেসিভ ভাব করে আমরা তার সাথে মৃতদেহের সাথে যা খুশি তা করলাম, আসলে কিন্তু এটা খুব খারাপ। আচ্ছা, এই যে দেওয়া হলো, এই জায়গায় প্রশাসনের কতটুকু ভূমিকা ছিল? এই জায়গায় ওনারা কি কতটুকু চেষ্টা করেছে এটাকে মানে ঠেকানোর জন্য? এটা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? রাজবাড়ী ইউনো নাহিদুর রহমান উনি জানান আমাদেরকে, উনি এই ঘটনা যখন ওনার কানে গিয়েছে তখন উনি মুসল্লিদেরকে এবং ওই মাজারের খাদেম বা মাজারের পক্ষ যারা আছে দুই পক্ষকে তারা বোঝানোর চেষ্টা করেছে। এখন বুঝিয়ে তাদেরকে একটি পর্যায়ে যখন দেখতেছিল উৎসুক জনতা বা মুসল্লিরা তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না, তখন তাদের একটি পক্ষকে তারা দাবিয়ে একটা জায়গায় নিয়ে আসে। আর তখন পাবলিক তো মানে হুজুকে মাতাল শুনে চারপাশ থেকে মিছিল আসতে থাকে। এরপর আরেকটা গ্রুপ, প্রথমে যে গ্রুপটা যায় সেই গ্রুপটা কিন্তু মাদার শরীফকে ভাঙচুর করে এবং তো আগুন। এরপর যখন পুলিশ এসে তাদেরকে বাধা দিয়ে এক জায়গায় নিয়ে যায়, আরেকটা গ্রুপ যে তার নিয়ে আসে এবং এটাও নিয়ে এসে তারা এই বাকি কার্যক্রম করে। ওনার প্রায় 12 ফুট উঁচু জায়গায় দাফন করে এবং একদম পুরো আমাদের কাবা শরীফের পবিত্র কাবা শরীফের আদলে একটি স্থান বানিয়ে পুরো হুবাহুবু মানে কাবার আবরণটা দিয়ে দেয়, মানে দেখলে মনে হয় যে দ্বিতীয় কাবা। বা আবার সেখানেও লেখা থাকে ইমাম মাহাদির কবরস্থান। এরকম মাজার শরীফ বানিয়ে সে তো বিতর্কিত করলো, এটা আসলে একটা অপবিত্র জায়গা। তারপরে এইগুলি সে করে ক্ষান্ত হয়নি বা তার সে তো আর করেনি, সে মৃত্যু মারাই গেল। এটা করেছে তার মানে তার সে যে অনুসারীগুলি রেখে গেছে, তাদের যে অনুসারীগুলি আছে তাদেরকে কিন্তু তারা কিন্তু তাকেই প্রাধান্য দিয়েছে এবং তারা সে মৃত্যু করার আগে তাদেরকে বলে গিয়েছে যে আমার এইটা যে কবরস্থান, আমার যে মাজার শরীফ বা যেই কাবার আদলে যেটা হচ্ছে আর কি, সেটাকে তাওয়াফ করার জন্য সে বলে গিয়েছে অনুসারীদেরকে এবং অনুসারীরা ঠিক তাই কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছিল। কিন্তু দেখুন আমাদের মুসলমানদের হজ কাবা এটা হচ্ছে একদম বাধ্যতামূলক করতে হবে, আর সেটা হচ্ছে একটাই পৃথিবীতে। এখন তার মানে এটা যদি বাস্তবায়ন হতো তাহলে দেখা গেল সবাই চাবে যে তার মুর্শিদ বা পীর বা তার যে অনুসারী যারা আছে সবাই এরকম করে করতো। আসলে এইগুলি করে যে ধর্মকে অবমাননা করা হচ্ছে, এটার একটা কঠিন কিছু একটা হওয়া উচিত, এটা বাস্তবতা। আর এর মধ্যে দেখুন এরা কিন্তু দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের 2টা গাড়ি একদম ভেঙে তছনছ করে ফেলছে, প্রায় 50 জন লোক আহত হয়েছে এবং রাসেল মোল্লা নামে একটি লোক গিয়েছে। আর এই টোটাল ঘটনাতে মানে পুলিশের খুব হিমশিম খেতে হয়েছে, এতগুলি মুসল্লিকে কিভাবে তারা মানে সামাল দেবে। সাধারণ জনগণ, অনেকগুলি জনগণ আছে। হ্যাঁ, এই বিষয়ে নুরা পাগলার ছেলে মেহেদি নূর জিলানী সে আমাদেরকে জানান যে আমাদের একটি শত্রুপক্ষ রয়েছে যারা আমাদের চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে ভুলভাল বলতেছে, যে আমার বাবার আসলে অত উঁচা না, আর তাছাড়া আমাদেরকে নিয়ে তারা আজে বাজে মন্তব্য করতেছে। আসলে যেগুলি যারা আসতেছে এগুলি কোনো কিছুই না, আমরা স্বাভাবিকভাবে করেছে বাবা। মানে জাস্ট আসলে কথা হচ্ছে সে তো এখন বলবেই, বাস্তবতা তো আরেকটা। মানে আপনি বলতে চাচ্ছেন যে নুরা পাগলার যে ছেলে আছে ওনারা দাবি করছে যে এটা আসলে মিথ্যা তথ্য, মূলত ওদের সাথে কোনো শত্রুতার কারণে এটা করা হচ্ছে, এটা ওনার বক্তব্য আর কি। তবে আপনি আসলে সরেজমিনে কি দেখেছেন বা এটা সম্পর্কে আপনি কি জানেন? না, আমি তো একদম পরোক্ষভাবে যে চোখ দিয়ে দেখেছি সেটা প্রায় 12 ফুট হচ্ছে তার ওই কবরটা যেটা উপরে ছিল এবং কাবা শরীফের আদলে ছিল, ভিডিওতেও দেখেছি, ওটাই একদম দেখেছি আমি, কাবা শরীফের আদলে ছিল। কিন্তু ওরা পরবর্তীতে রংটা চেঞ্জ করে একটু সংস্কার করেছিল আর কি, কিন্তু ওটা আসলে হয় না। পাবলিক মানে আমাদের মুসলিম সংস্কৃতি অনুযায়ী কবরের যে আদল হওয়ার কথা সেরকম হয়নি। হ্যাঁ, হয় না। অনেকে হয়তো বলবেন যে এটা একটা স্পর্শকাতর ঘটনা, যে একটি কিভাবে তারা এইভাবে করলো। দেখুন মানুষ কতটা ক্ষিপ্ত হয়েছে, দেখুন তারা মানুষের কোথায় যে হাত দিয়েছে, একটি কাবা শরীফের আদলে একটি দরবার শরীফ বানিয়ে ফেলেছে এবং শুধু তাই না,
তারা আমাদের ধর্মকে অবমাননা করছে, প্রত্যেকটা সে উল্টা করতেছে, এটা কি? তাহলে তো তাকে প্রথম থেকেই থামানো উচিত ছিল। যাই হোক, পাবলিক চেতে গেলে যা হয় আর কি, এটাই হয়েছে তার বই প্রকাশ। জি, ধন্যবাদ মারুফাদার ভাইয়া। দর্শক, আজকে আমাদের কাছে নূরা পাক সংক্রান্ত এতটুকুই তথ্য ছিল। পরবর্তীতে আমরা আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।